মানে ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না। ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না, একজন এতিম না খেয়ে থাকবে না। আবার যারা চোর তারা আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে? তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না, তোমার কাছে টাকা বুঝে যাবে। তুমি চুরি করবা কেন? তোমার টাকাই তো অভাব থাকবে না। ইসলাম তো আসছে গরিবদের শান্তির জন্য, ইসলাম তো আসছে গরিবদের মুক্তির জন্য, ইসলাম তো আসছে গরিবদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনি কি জানেন না নবী আলাইহিস সালাতু কি দোয়া করেছিলেন? হে আল্লাহ, আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর করিও। আমার নবী গরিব ছিলেন, তার নীতি আদর্শ গরিবের মুক্তির জন্য, গরিবের শান্তির জন্য। আজকে কপাল পোড়া গরিবরা তার ইসলামকে পছন্দ করে না। এমনকি অনেকেই মনে করি ইসলাম যদি ক্ষমতা আসে আমার এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা,